হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে এমন এক অভিনেতার সম্পর্কে বলবো, যিনি ভারতীয় চলচ্চিত্রের অভিনেতা, গায়ক এবং চলচ্চিত্র পরিচালক উভয় কাজেই সমান দক্ষতা দেখিয়েছেন। তিনি মূলত বলিউড ছবিতেই কাজ করেছিলেন, যদিও বেশ কয়েকটি নেপালি, তামিল, বাংলা, তেলুগু ছবিতে অভিনয় করেছিলেন, কিন্তু সাধারণত বলিউডেই তিনি রাজত্ব করেছিলেন। যিনি ভিলেনের রোলে সাবলীলভাবে অভিনয় করেছিলেন, তিনি হলেন ড্যানি ডেনজংপা, যাকে আমরা সাধারণত ড্যানি বলেই চিনি। বন্ধুরা, আজকে পর্বে তার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকে পর্বটি শুরু করি। বন্ধুরা, 1948 সালের 25শে ফেব্রুয়ারি সিকিমে ইউকসোমের এক ভুটিয়া পরিবারে ড্যানি জন্মগ্রহণ করেন। তার আসল নাম সেরিন ফিনসো ডেনজংপা। তিনি নৈনিতালের বিড়লা বিদ্যা মন্দিরে স্কুল জীবন শুরু করেন এবং এরপরেই 1964 সালে দার্জিলিংয়ে সেন্ট জোসেফ কলেজ থেকে কলেজ কোর্সওয়ার্ক সম্পন্ন করেন। ডেনজংপা ঘোড়ায় চড়ার প্রতি ভালোবাসা শুরু হয় খুব অল্প বয়সেই, কারণ তার পরিবার ঘোড়া পালনে আগ্রহী ছিল। তিনি একজন চিত্রশিল্পী, লেখক এবং ভাস্করও। ভারতীয় সেনাবাহিনীতে যোগদান তার উচ্চাকাঙ্ক্ষা ছিল। তিনি পশ্চিমবঙ্গ থেকে সেরা ক্যাডেট পুরস্কার জিতেছিলেন এবং প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে অংশগ্রহণও করেছিলেন। টাইমস অফ ইন্ডিয়া সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে তিনি পুনের আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন, কিন্তু পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে যোগদানের জন্য ভর্তি হওয়া প্রত্যাহার করেছিলেন। তিনি তার তৎকালীন সহপাঠী জয়া ভাদুরীর সুপারিশে তার নাম পরিবর্তন করে একটি সহজ শব্দযুক্ত ড্যানি রাখার সিদ্ধান্ত নেন, কারণ তার আসল নাম সেরিং ফিনসো ডেনজংপা উচ্চারণ করা কারোর পক্ষে সম্ভব ছিল না। বন্ধুরা, তার পাশাপাশি তার কর্মজীবন শুরু হয়ে যায়। তিনি 1971 সালে বিয়ার ইস্টার জরুরত সিনেমার মাধ্যমে অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন। এটি তার প্রথম চলচ্চিত্র। গুলজারের মেরে আপনি তিনি তার বড় ব্রেক পান, যেখানে তার ইতিবাচক ভূমিকা ছিল। তিনি প্রথম বিয়ার চোপড়ার ঢুন্ডে একটি চরিত্রে অভিনয় করেছিলেন। সেখানে তিনি একজন পঙ্গু এবং হতাশ স্বামীর ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনি দ্বিতীয় প্রধান নায়ক হিসাবে অভিনয় করেছিলেন এবং 70-এর দশকে বাণিজ্যিকভাবে সফল, সমালোচকদের প্রশংসিত ছবি আরও একটি ইতিবাচক ভূমিকা পালন করেছিলেন, যেমন চোর মাচায়ে শোর, 36 ঘন্টা, ফকিরা, সংগ্রাম, কালীচরণ, কালা সোনা এবং দেবতা। দেবতা ছবিতে তার অভিনয় করার পর তিনি আরও দীর্ঘতর চরিত্রে পেতে শুরু করেছিলেন। তিনি একই সাথে নেতিবাচক চরিত্রে অভিনয় করেন। আশিখন বাহারান কা পাপি, বন্দিশ, দ্য বার্নিং টেন এবং চুনতির মতো বড় বাজেটের চলচ্চিত্রে অংশগ্রহণ করেছিলেন। 1980-র দশকে গোড়ার দিকে তিনি চলচ্চিত্র ছাড়ার কথা ভেবেছিলেন। তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি অভিনয় ছেড়ে চলচ্চিত্র পরিচালনার সিদ্ধান্ত নেবেন। তার পরিচালিত অভিষেকের সাফল্যের পর তিনি 1981 সালে বুলন্দি, হামসে বরকর কনের মতো ছবিতে আবার নায়ক হিসাবে অভিনয় করার অফার পেয়েছিলেন, যা সফলও হয়েছিল। বুলন্দি ছবিতে তিনি দৈত্য চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি প্রায়শই তার বাস্তব বয়সের চেয়ে বেশি বয়সের চরিত্রে অভিনয় করতেন। তিনি প্রেমের গল্পের কুমার গৌরবের শ্বশুরের চরিত্রে অভিনয় করেছিলেন, যেমন বক্সারে মিঠুন চক্রবর্তীর বাবার ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন। তিনি 1984 সালে পর থেকে বহুবার ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন। 1984 সাল থেকে 1990-এর দশকে ড্যানি মূলত সেই সময় সমস্ত প্রধান অভিনেতাদের বিপরীতে
নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন, যেমন রাজেশ খান্না, ধর্মেন্দ্র, জিতেন্দ্র, মিঠুন চক্রবর্তী, বিনোদ খান্না, অনিল কাপুর এবং সানি দেওলের মতন অভিনেতার বিপরীতে অভিনয় করেছিলেন। 2003-এর গোড়ার দিকে ডেঞ্জংপা ফিল্ম থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ তিনি নেতিবাচক চরিত্র হলেও ভিন্ন ভিন্ন বলিষ্ঠ ভূমিকা রাখতে চেয়েছিলেন। কিন্তু 2003 থেকে 2009 সালের মধ্যে মাত্র 10টি ছবিতে উপস্থিত হয়েছিলেন। বন্ধুরা, এই তো গেল অভিনয় জীবন, কিন্তু তোমরা কি জানো অভিনয়ের পাশাপাশি তিনি গানও গেয়েছিলেন কয়টি ছবিতে? তিনি লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি, কিশোর কুমার, আশা ভোসলের মতো ভারতীয় সঙ্গীতের শীর্ষস্থানীয়দের সাথে গেয়েছিলেন এক দক্ষ গায়ক হিসাবে। 1972 সালে ইয়া গুলিস্তান হামারা ছবিতে এস.ডি. বর্মনের প্রথম গানের সুযোগ পান তিনি। ডেঞ্জংপা লতা মঙ্গেশকরের সাথে একটি দ্বৈত সঙ্গীত গেয়েছিলেন। বন্ধুরা, তার কর্মজীবনে বিশেষ প্রাপ্তি বলতে গেলে ফিল্মফেয়ার পুরস্কার। তিনি সনম বেওয়াফা, খুদা গওয়ার জন্য ফিল্মফেয়ার সেরা সহ অভিনেতার পুরস্কার পান। এছাড়া কয়েকটি ছবিতে ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীতও হয়েছিলেন। এছাড়া 2003 সালে ডেঞ্জংপা ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। তিনি কিছু আন্তর্জাতিক ছবিতেও অভিনয় করেছিলেন, সর্বাধিক বিখ্যাত তিব্বতে 7 ইয়ার্সে, যেখানে তিনি ব্র্যাড পিটের পাশাপাশি হাজির হয়েছিলেন। তার পরিচালিত ফির ওহি রাত হিন্দি সিনেমার সেরা 5টি হরর সাসপেন্স ফিল্মগুলির মধ্যে বিবেচিত হয়েছিল। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।